হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া ১৪ গোষ্ঠী বেঈমান, শুধু নিজে ঈমান আনছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, মূসা হারুনের রবের উপর ঈমান আনলাম। দুস্তরে ফেরাউন দুশমন হয়ে গেল, গোটা মিশর দুশমন হয়ে গেল, গোটা ফেরাউন গোষ্ঠী কিপ্তিরা দুশমন হয়ে গেল। আসিয়ারে আটকাইছে। ফেরাউন ডাক দেখো আসিয়া, হাতে পায়ে বাঁধছি, আমারে রব বলো। কয় মাইরালেও হবে না, কাইটা দিলেও হবে না। কয় কেন? কয় আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি না, মানি না, মানি না। আল্লাহু আকবার। ফেরাউন কয় কেমনে মানাইতে হয় জানি, কেমনে মানাইতে হয়। দোতলার থেকে টান্নে হেসরা নিচে নামাইছে, কাপড় চোপড় খুইলে উলঙ্গ করে ফেলছে। আসিয়া হাত পাও দিয়ে চুপচাপ হয়ে বসে গইছে। তারপরও ফেরাউনের উপরে ঈমান আনে নাই। ফেরাউন দোতলার থেকে অর্ডার দেয়, হামন, ও আমার মন্ত্রী হামন, আসিয়ার জন্য গাছের দুই পাশে দুইটা গাছ কোপ, দুই পাশে দুইটা গাছ গাড়া, গাড়াইয়া দুইটা হাত টান দিয়ে নে, ফেরাগের সাথে কি কর, ফেরাক মার। দুই হাতের তালার মধ্যে ফেরাক বানাও, দুই পায়ের তালায় মধ্যে ফেরাক মারো, লজ্জাস্থানের মধ্যে ফেরাক মারো। জোরে কর নাউজুবিল্লাহ। ফেরাক মারছে। তারপর আসিয়া কো আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ও মা বোনরা শুনো, একটা মেয়ে তার ঈমান আমলকে রক্ষা করার জন্য কত কঠিন পরীক্ষার সম্মুখীন ছিল। আর আজকে স্বামীর ঘরে শাহী জিন্দিগি করতেছি। অর্ডার দেওয়ার আগে মরিচ পিছন লাগে না, মরিচের পাউডার বাড়া বানা লাগে না, গম ভাঙ্গা নিয়ে আসে, আল্লাহু আকবার, দোকান থেকে চাউল চুরায় নিয়ে আসে, কিচ্ছু করা লাগে না, সব অটোমেটিক, সব অটোমেটিক। কাপড় কাচা লাগে না, মেশিন আছে। তরকারি একবার পাকায় 3 বার খাওয়া যায়, ফ্রিজ আছে। ও দোস্ত, কত সুবিধা। হযরতে আসিয়া, দোস্ত হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী যখন হাতে পায়ে ফেরাক লাগাইছে, এরপরও আল্লাহকে ডাকে। এবার ফেরাউন কো হামন এমনে হবে না, ডেকসি বসাও, কেরাসিন ডালো। ডেক বসাইছে, কেরাসিন ডালছে, জাল দাও। জাল দিতেছে, যখন উতলাইতেছে কেরাসিন, তখন জল্লাদ বাহিনী পাঠাইছে, দানিয়া চাকু নিয়ে পাঠাইছে। জল্লাদ এসে বালু দিয়ে চাকু দাঁড়ায় আসিয়ার সামনে। ম্যাডাম, চাকুটি ধার দিতেছি কি জন্য জানেন? কি জন্য? আপনার শরীরের মাংস গুলো কেটে কেটে আপনার চোখের সামনে আমি তেলের মধ্যে বোনা করবো। আল্লাহু আকবার। আসিয়া ডাক দেয়া, জলদি কর, জলদি কর, আল্লাহর জান্নাত আমার চোখের সামনে বসতেছে, দেরি করিস না, মরতে দেরি হবে, জান্নাতের নিয়ামত পাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। ও দুস্ত, হযরতে আসিয়ার জন্য এই পাতা ড্যাগের পানি কেরাসিন গরম করে যখন টকবক টকবক করে উতলাইতেছে, ওই সময় জল্লাদ বাহিনী আইসা গায়ের মধ্যে ফুঁস মারছে। ও বাবা, যেই মাত্র শরীরের মধ্যে ফুঁস মারছে, ও হযরতে আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। আসিয়া ডাক দেয়া কর, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরতে আসিয়া ডাক দেয়া কর, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইয়া আল্লাহ, তুমি আল্লাহর কিনারে, রবের কিনারে আমার জন্য জান্নাতে প্রাসাদ বানাও। আল্লাহ, তোমার ঘরের কিনারে আমার জন্য ঘর বানাও, তোমার বাসভবনের কিনারে আসিয়ার জন্য বাসভবন বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি, ফেরাউন থেকে আমাকে বাঁচাও, ফেরাউনের দুর্ব্যবহার থেকে আমাকে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই অত্যাচারী জাতির অত্যাচার থেকে আমারে বাঁচাও। জোরে কর আল্লাহু আকবার। ও দুস্ত, হযরতে আসিয়া যেই মাত্র চিল্লানটা দিছে, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, সব শহীদ হয়ে গেছে, অবশেষ আমি আসিয়া। আল্লাহ, আমার রক্ষা করার জন্য কেউ না, একমাত্র তুমি। আল্লাহ, নিজের হাতে ধরে ফেরাউনের অত্যাচার থেকে আমারে বাঁচাও। সাথে সাথে আমার আল্লাহ, ও বন্ধু আসিয়ার জন্য
জান্নাতটা বানায়া জিব্রাইলকে দিয়ে পাঠাইছে, জিব্রাইল জলদি যা আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা হযরতে আসিয়ার জান্নাত আসিয়ার চোখের সামনে তুলে ধরছে। হযরতে আসিয়া জান্নাতের খেলার মধ্যে পড়ে গেছে, ওই রং তামাশায় পড়ে রইছে। এদিক দিয়ে দুশ্মনে হাতের মাংস কাইটে বোনা করছে, আসিয়া কিছুই বলতে পারে না। দোস্ত ও আমার মা বোনরা, একবার বুঝো, এক একটা মেয়ে ইমানের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ পরিশ্রম করছে, কি পরিমাণ ত্যাগ দিছে। আজকে সোনার তালে বৈশা তোমরা খাও, কোনো টেনশন নাই বাজান। কানের মধ্যে টেলিফোন মোবাইল লাগানো আছে, এখান থেকে সামাম পৃথিবীতে কথা বলা যায়। স্বামী বিদেশ থাকলে চেহারাটাও দেখা যায়, কথা কোন ঠিক কিনা। অত সুবিধা এর পরেও যদি শুকর গুজার না হও, নিমক হারাম হিসাবে আল্লাহর দরবারে কিন্তু ধরা খাইবা। এই জন্য আল্লাহর এবাদত, রমজান মাস আসতেছে, এবাদতে লাগরে মা লাইগা যাও, এবাদতে লাইগা যাও। নবী বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه صلت خمسها وصامت شهرها واطاعت بالها واحسنت فرجها فلتدخل من اي ابواب الجنه شاءت। নবী বলেন, যে নারী চারটি কাজ করবে। কয়টা কাজ? এক নম্বর সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর কাজ সামা শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। মেয়েরা যদি মাসিক স্রাব না থাকে, সুস্থ থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থান সতীত্ব বজায় রাখবে, ডাইকা রাখবে, পর্দা করে চলবে, গোপন অঙ্গ ডাইকা রাখবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুকরণ করবে। স্বামী বিদেশ থাকে, স্বামী চাকরি করে, ঢাকা পোস্টিং, চিটাং পোস্টিং, বাড়িতে নাই, তারপরেও জীবনের উপরে কোনো খেয়ানত করবে না। আল্লাহকে হাজের নাজের, স্বামীর আমানত আমার দেহটা, এটা যেন কোনো কাকপাকালি না দেখে, এটা ডেকে রাখার দায়িত্ব ইমানদার মেয়ে, তার ইমানের তাকাজা, কথা কোন ঠিক কিনা। আল্লাহ নবী বলেন, আইয়ুমা ইমরাতিন, যে কোনো নারী, সাল্লাত খামসাহা, তার 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাস শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুকরণ করবে। স্বামী যদি বলে বাপের বাড়িতে যাওয়া যাবে না, তাহলে মুর্দার খবর আইলেও যাওয়া যাইতো না, কতক্ষণ ঠিক কিনা। আর স্বামী যদি বলে ঠিক আছে যাও, পর্দা করে যাইও, ছেলেকে সাথে নিয়ে যাও, না তো তোমার ভাইকে বলো আইসা আগায় নিত। মাহারাম সাথে থাকলে যাবে, মাহারাম সাথে না থাকলে ফরজ হজ তোমার যাওয়া লাগবে না, বদলি হজ করাইবা, কথা কোন ঠিক কিনা। এ দোস্ত, এই মেয়েদের জন্য একদম সহজ, ইসলামটা সহজ। 4টে ইবাদত করলে নবী বলছেন, ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীরা প্রবেশ করবে জান্নাতের যে কোনো গেট দিয়ে চাইবে, তার জন্য গেট খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোনো বাধা দেওয়া হবে না, ডাইরেক্ট আল্লাহ তৈরি জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এ দোস্ত, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তৈরি জান্নাতে গেছে, আল্লাহ তার জন্য বাসভবন বানাইছে। হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়া এবং মরিয়মকে ডাকবেন, ডাইকে স্টেজের মধ্যে উঠায় বলবেন, তোমরা কি চাও, কি চাও? পাইছি সব। ফাইছো, এটা ইমান এবং আমলের বিনিময়ে ফাইছো, কিন্তু স্বামীর আদর বাসনার থেকে যে বঞ্চিত ছিলা, এর বিনিময়ে আমার কাছে কি চাও? দাও, চাও। আমি চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। ফেরাউনের স্ত্রী হওয়ার কারণে ফেরাউন তোমাকে আদর বাসনা করে নাই। আর মরিয়ম তো বিয়েই বসে না, তো স্বামী ছিল না। মরিয়ম স্বামীর থেকে বঞ্চিত ছিল, আসিয়া স্বামীর আদর থেকে বঞ্চিত ছিলা। তোমরা 2 বোন আমার কাছে কি চাইবা? চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। তখন তারা 2 বোন মিলে পরামর্শ করবে, করে 1 ঘন্টা আল্লাহকে বলবে, আল্লাহ আর কিছু চাই না, একটাই চাই, রহমতুল্লিল আলামিনের স্ত্রীর খাতায় নাম লেখাইতে চাই। আল্লাহ আপনার ওকালতিতে জান্নাতে আল্লাহ
রাহমাতুল লিল আলামিনের সাথে আমরা দুই বোনকে বিয়ে দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আসিয়া মরিয়ম আয়। হযরতে আসিয়া মরিয়মকে আনবেন, দুলাইন সাজাবে, সুন্দর শাড়ি পরাবে, বউ সাজাবে, সাজায়া আল্লাহ নিজে ওকালতি করে তার বন্ধুর সাথে বিয়ে দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা, হযরতে আসিয়া গভীর রাত্রে উঠা আল্লাহ দরবারে কান্ত আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তোর পাহাড়ে নিয়া, তুমি ঈসার সঙ্গে কইলা কথা আকাশে তুলিয়া, তুমি ইউসুফের সঙ্গে কইলা কথা কুয়াতে ফেলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে ছাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে ছাইয়া। মারহাবা। এই জন্য দোস্ত রমজান আসতেছে, দেহের খাবার যেরকম দুই প্রকার, রুহের খাবারও দুই প্রকার। কিছু খাবার রুহকে জিন্দা রাখতে হয়, ডেলি দিতে হয়, যেমন নামাজ, রোজা, আল্লাহু আকবার, নামাজ ডেলি দিতে হয়, জিকির ডেলি দিতে হয়, কোরআন তেলাওয়াত ডেলি দিতে হয়। আর কিছু খাবার আছে রুহের জন্য, এটা মৌসুমি খাবার, সব সময় পাওয়াও যায় না, দেওয়াও যায় না। এইটা সবে বরাত বছর একবার আসে। ফল গাছে যেরকম বছরে একবার ধরে, সবে বরাত আকাশের চাঁদ একবার ধরে, সবে কদরে বছরে একবার ধরে, রমজান বছরে একবার আসে। কথা কোন ঠিক কিনা? এদের দেহের খাবার যেরকম দুই প্রকার, কিছু খাবার ডেলি খাবার, কিছু খাবার মৌসুমি খাবার। রুহের খাবারও দুই প্রকার, কিছু খাবার রুহকে ডেলি দিতে হয়, যেমন নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, এটা ডেলি খাবার রুহের জন্য। আর কিছু খাবার হচ্ছে মৌসুমি খাবার, ডেলি পাওয়াও যায় না, খাওয়াও যায় না। যেরকম দেহের জন্য মৌসুমি ফল, এটি রুহের জন্য মৌসুমি ইবাদত। এই মৌসুমি ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো শবে বরাত। কথা কোন ঠিক কিনা? শবে বরাত নাই, অনেকে কয় না, এটা মিছা কথা, আছে, তবে যতটুক আছে এতটুক, এর বেশি নাই। কথা কোন ঠিক কিনা? শবে বরাত আছে। আল্লাহ নবী বলছেন আগামী রাত্রে, ইজা কানাত লাইলাতুন নিসফে বিন শাবান, শাবানের মধ্য রজনী যখন আসবে, ফাকুমু লাইলাহা, রাত্রে ইবাদত বন্দেগী করবা, কিয়ামুল লাইল করবা, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় তুমি রোজা রাখবা। শবে বরাতের কাজ হলো রাত্রে ইবাদত করবা, দিনে রোজা রাখবা। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা, কেননা আল্লাহ তাআলা শবে কদর যেদিন, শবে বরাত যেদিন হয়, এদিন রুশুবলি তোলোয় শামসে, সূর্যটা ডুবা মাত্রই একদম সুবে সাদেক পর্যন্ত
পর্যন্ত আল্লাহ নিচের আকাশে নেমে আসে, আইসা ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া, আলা কাজা হাত্তা ইয়াতলুয়াল ফজর। আল্লাহ সবে বরাতে ডাকে, বন্দা আসুনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আসুনি গুনাহগার, ক্ষমা চাও মাফ করে দিব, আসুনি রিজিকের অভাবে দোয়া করো, দোয়া চাও রিজিকের দরজা খুলে দিব, আসুনি এই সমস্যা ওই সমস্যা, যার কাছে যা সমস্যা আমি কবুল করে দিব। আল্লাহ এইভাবে ডাকতে থাকে হাত্তা ইয়াতলুয়াল ফজর, ফজরের আযান পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এটি সবে কদরের আমল, সবে বরাতের আমল। এই রাত্রে গুরুস্থানে যাওয়ার কথা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার ঘরে আসলেন, আয়েশা কাপড় চোপড়টি খুলতেছেন। আজকে আয়েশার ঘরে থাকার ওনার পালা সিরিয়াল। এক হাতে কাপড়টি খুলছে, আবার কাপড় পরা শুরু করছে। কিরে নবী আমার ঘরে আসলো, কাপড় খুললো, আবার কাপড় পরা শুরু করছে। নবীজি শুধু কাপড়টি খুলে রাখছে, আবার কাপড় পরা শুরু করছে। কিরে আল্লাহ নবী কাপড়টি খুলে আবার পরলো কেন? এরপরে রসুল চলে গেছে। আম্মা জান আয়েশা বলে, আমি তো মানুষ, আমার যেহেতু আরো 10টা সতীন আছে, এই জন্য আমার টেনশন ঢুকছে। হায়, আমার আসার ব্যবহারে নবী কষ্ট পাইছে, এই জন্য অন্য কোনো সতীনের ঘরে চলে যাচ্ছে। এই জন্য আমি একে একে সব সতীনের ঘরে গেলাম, কিন্তু নবীর আমি কোনো ঘরেই পাইলাম না। কিরে নবী কই গেল? হঠাৎ করে শুনি জান্নাতুল বকি গুরুস্থান থেকে কান্নার শব্দ শোনা যায়। দৌড়ায় গেলাম, তাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার উপরে আপনি কষ্ট পাইছেন। আমি তো আপনার প্রতি বজ্জন হয়ে গেছিলাম, খারাপ ধারণা আনছিলাম। আমি মনে করছিলাম আমার ঘর থেকে অন্য সতীনের ঘরে চলে যাবেন, কিন্তু সেটা সত্য হয় নাই। আমার ধারণা ভুল, আমারে মাফ করে দেন। নবী ডাক দেখো, আয়েশা যাও, মাফ করে দিলাম। এভাবে ধারণা, আন্দাজে, অনুমান করে কারো উপরে ধারণা করা ঠিক না। আয়েশা, আমার স্ত্রীদেরকে ডাইকা দাও, আজকে লাইলাতুন নিসফে মিন শাবান চলছে। আজকে মদিনার বনি কলব গোত্রের ছাগলের গায়ে, বনি কলব গোত্রের গণমের গায়ে, ছাগলের গায়ে যত পশম, আল্লাহ এত পরিমাণ গুনাহ আমার উম্মতের মাফ করে দিতেছে। মদিনার মাঝে বনু কলব গোত্ররা ছাগল বেশি ফালে। বনি কলব একটা গোত্র আছে, এরার কাজ হলো ছাগল ফালা। এক এক এলাকার এক এক কাম। আপনাদের এলাকা হলো মুরগির ফার্ম করা। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? ময়মনসিংহ এলাকা হলো ধানের ফসল করা। এক জায়গা হইলো কি, তাই নরসিংদী এলাকায় হইলো তাঁত করা। আপনাদের করুটি এলাকার মধ্যে তাঁত। কতক্ষণ ঠিক কিনা? কট্টর 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 ওয়াজ করন জান। এদিকে গেলে, আমি এদিকে ওয়াজে গেলে লাভ হয়, শাড়ি টাড়ি দেয়। বউরে শাড়ি দিলাম একটা, হুজুর আর কারা দিতাম, আপনার মায়ের ওরটা দিলাম। বউরে, আচ্ছা বাবি সাহেব পছন্দ করবো না, 2-3টে লইয়া যান, যেটাই পছন্দ হয় নিয়ে যান। ওই তাঁতওয়ালারা আমার দেয় করটিয়ে মাহফিল করায়, তো শাড়ি 3-4টে দিয়ে দেয়, আমার লুঙ্গি দেয়। হুজুর নিজের হাতে বানাইছি, নিয়ত করে বানাইছি, সময় আমি এটা বানাইছি, আপনার জন্য নিয়ত করে লইয়া যান। তা আমি তো বালা, আলহামদুলিল্লাহ, হাদিয়া তো বালা। দুস্থ এক এক জায়গায় এক একটা। কতক্ষণ ঠিক কিনা? নরসিংদীওয়ালারা কলার চাষ করে, টাঙ্গাইলওয়ালারা সমসমে চাষ করে, আবার মুরগির চাষও বাইরেছে। এক এক এলাকায় এক এক কাজ। মদিনার বনি কলব গোত্রের কাজ ছিল কি করা? বকরি ফালা। কি ফালা? লক্ষ লক্ষ, এক একজনের 4,000, 8,000, 10,000 করে ছাগল। বল আল্লাহু আকবার। আল্লাহ নবী কো, বনি কলব গোত্র সমস্ত গোত্ররা যত ছাগল ফালে, ওই ছাগলের গায়ে যত পশম, আমার উম্মতের এত গুনাহ আমার আল্লাহ এ রাত্রে মাফ করে দিবেন। এই জন্য সবে কদরে নবী উম্মতের জন্য মাপ চাইতে গেছেন। তাহলে বোঝা যায় সবে বরাতে ইবাদত কয়টা? 3টা। কয়টা? একটা ইবাদত, আর একটা তেলাওয়াত, আর একটা হলো জিয়ারত। ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। কোরআন শরীফ পড়বেন রাত্রিবেলায়। ঘুম আইসে গেছে, নামাজে দাঁড়ায় যাবেন। অলসতা লাগতেছে, গুরুস্থানে যাবেন। যদি গুরুস্থান দূরে থাকে, জঙ্গলের ভিতরে ভয় পাবেন, যাওয়া লাগতো না। যদি মসজিদের সামনে গুরুস্থান থাকে, দাঁড়ায় থাকবেন। আর মুরব্বীদের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কানবেন। আল্লাহ নবী উম্মতের জন্য এই রাত্রে কানছে। আমরা আমার আপন জনের জন্য
ওই রাত্রে কানবো, ঠিক আছে তো ভাই? এগুলো আছে, কিন্তু এই রাত্রে নাই, ফটকা নাই, কি নাই? ফটকা নাই, বোমা নাই, হালুয়া নাই, রুটি নাই। কয় এই রাত্রে যদি রুটি বানাও আর গাজর দিয়ে হালুয়া বানাও, নবীর শাফাত পাইবা। কারণ নবীর যখন দাঁত ভাঙছিল তখন হালুয়া রুটি খাইছিল, নরম রুটি খাইছিল। এই জন্য নবীর দাঁত ভাঙ্গার স্মরণে তারা হালুয়া বানায়। বেটা দাঁত ভাঙছে শাওয়াল মাসে, উহুদের যুদ্ধে শাওয়াল মাসে, আর সবে বরাত হইল শাবান মাসে। কোনটায় নে কই লাগাইছ? কিও শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে নবীর দাঁত ভাঙছে। আর শবে বরাত কি শাওয়াল মাসে না শাবান মাসে? শাবান মাসে। শবে বরাত হলো শাবান মাসের 15 তারিখ। এনে তো দাঁত ভাঙ্গার কোনো ইতিহাস নাই। এখানে আইনে হালুয়া লাগাইছস কেন? শয়তানে দুকাতে মহিলারের হারারাত হালুয়া বানাইবো আর সাহাজিরে সারারাত খাওয়াইবো, এবাদতের সময় নাই। কতক্ষণ ঠিক কিনা? শয়তান এমন ভাবে নেক্সট সুরতে দুকা দেয়। মুরব্বীরা কয় শয়তানের 1 লাখ দুকা দেয়। কয় লাখ দুকা? 60,000 দুকা দেয় নেক্সট সুরতে, আর 40,000 দুকা দেয় কি বদ সুরতে। 60,000 দুকায় দেয় নেক্সট সুরতে। কি সুন্দর সুরতটা দিছে। কয় বেডি এবাদত করে করবি কি? নমাজ পড়া লাগতো না, খালি রুটি বানা, খালি রুটি বানা আর গাজরের হালুয়া বানা। হালুয়া রুটি নিজেও খাবো, মসজিদে ফাটাইবো, নবী শাফাত পাইবে। এই নবী শাফাত পাইবে এ কথা বুঝ এমনভাবে ঢুকছে মাথায়, বেডে এশার নামাজও পড়ছে না, শবে বরাতের নামাজ দূরের কথা, এদিনে এশা পড়ার সময় পাইছে না। কয় এশা পড়বো কোন সময়? খালি রুটি বানাইছি আর হালুয়া বানাইছি। শুনছেন কথা? জোরে কোন নাউজুবিল্লাহ। এই কামটা কি করবেন ভাবি সাবরা? আপনারা ভাবি সাব করে দিয়ে কাজটা করবেন না। কালকে শবে বরাত আল্লাহ বাসায় রাখলে মৌসুমি আবাদত। কি আবাদত? মৌসুমি আবাদত। এটা সারা বছরে একবার আই, সারা বছরে একবার ফল ফাইলে। যেরকম যত টাকাই লাগুক আনারস একটা খামো, যত টাকাই লাগুক খাঁটাল খাইতে হইব, কারণ খাঁটাল কয়দিন পর আর দেশে থাকতো না। যত টাকাই লাগুক লিচু কিনতে হবে, মৌসুমি ফল খাইতে হবে। এটি মৌসুমি আবাদত, আবাদত করতে হবে। কিন্তু আবাদত আবাদতের মতো করে কুসংস্কার দিয়া নয়, বেদাত দিয়া নয়। কতক্ষণ ঠিক কি না? ওই বলছিলাম দেহের আবাদত, দেহের খাবার 2 প্রকার। দেহের খাবার কয় প্রকার? একটা খাবার হলো দেলি খাবার, যেটা শরীরকে জিয়ে রাখার জন্য। আর একটা মৌসুমি খাবার, এটা শরীরের ভিতরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। রুহের খাবারও 2 প্রকার। একটা খাবার রুহকে বাঁচায় রাখার জন্য, আর একটা খাবার রুহের ভিতরে গুনাহ প্রতিরোধ বাড়ানোর জন্য। মৌসুমি আবাদত করলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই মৌসুমি ফল খাইলে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমনে বাড়ে, মৌসুমি আবাদত করলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছে কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখে, এরপরে শাওয়ালের আর কয়টা রোজা? 6টা রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার ফাওয়ার সে পাবে, ফাওয়ার পাবে। এটা কেমনে? কেমনে? যেহেতু সে 30টা রোজা রাখছে, একটা রোজায় 10 দিনের তার ইমানের ফাওয়ার বাড়ছে। তো 30টা রোজায় তার জন্য কত 300টা রোজা তো এমনি হয়ে গেছে। আরবিতে 360 দিনে বছর, 60টা বাকি আছে। এই 60টার জন্য 6টা রোজা শাওয়ালের রোজা রাখবে, 6 10 60 হয়ে যাবে। ওখানে 300, এখানে 60, 360 দিনে বছর, 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামে দাহারে কুল্লিহি। রসুল বলেন যে ব্যক্তি রমজানের রোজা রেখে এরপরে শাবানের 6 রোজা রাখলো, সারা বছর 360 দিন রোজা রাখার সওয়াব পাবে। কারণটা কি? কয় সে মৌসুমি আবাদত। রমজান এটা বছরে একবার আসে, এটা 11 মাস পরে আসে। এটা মৌসুমি আবাদত, এটার দ্বারা গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একদিন রোজা রাখলে 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সুতরাং 30টা রোজা রাখলে 300 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর মাত্র 60 দিন বাকি। এই জন্য 6টা শাওয়াল মাসে রাখতে নিলে 60 পূরণ হয়ে 360 দিনের রোজা রাখার সওয়াব সে অর্জন করে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, জীবনে সুস্থ আছি, অসুস্থ আছি, সর্বাবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। হার্ট সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আমাশার সমস্যা, ডায়াবেটিস, আলহামদুলিল্লাহ নিয়ত করুন একটা রোজাও ছাড়বো না। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। তারাবি ফরিব ইনশাআল্লাহ, সেহরি খাবো ইনশাআল্লাহ। ডেলি আমার টাকা দিয়া, ডেলি আমার ইনকাম দিয়া 2-1টা রোজাদার যেন রোজা ভাঙ্গে, ইফতার করে। রাজি আছেন? ডেলি চেষ্টা করবেন আপনার দ্বারা, আপনার 2টা খেজুর দ্বারা যেন কোনো একটা আল্লাহর বান্দা রোজা ভাঙ্গে। তাহলে আপনি রোজা রাইখে যে সওয়াব, উনি রোজা রাইখে যে সওয়াব পাবে, আপনি একটা খেজুর দিয়া ইফতার করানোর কারণে এই সওয়াব পাবেন। যেরকম সুবহানাল্লাহ।
তে এক সাহাবি কো হুজুর তাহলে আমি আর কারো বাড়িতে ইফতার করবো না, কি লেগে? আমার ইফতার করা সব সওয়াব হে লয়ে যাইব। রসুল কয় না, মিন গাইরি আইয়ান কুসা মিন উজুরহিম শাইয়ান, এতে করে রোজাদারের রোজা কোনো কমবে না। যেরকম আল্লাহু আকবার। সুতরাং কিপটামি করো না। কেউ যদি তোমারে আপ্যায়ন করে, ইফতারি দেয়, ইফতারে খাওয়ানোর ব্যবস্থা করে, তুমি সাদরে তার ঘরে যাই ইফতার করবা। তুমি এই চিন্তা করো না, না ও কষ্টের রোজা, তুমি সব বিলয়ে যাইবা গা, আমি সারাদিন রোজা রাখছি আমি, আর সন্ধ্যার সময় একটু খেজুর খাওয়া ইফতার সব নিয়ে যাইবা, নাও আমি কেউর ঘরে ইফতার করবো না। এরকম বক্কিল আছে কিনা? আল্লাহ তুই বক্কিল হইতে পারস, বেটা আমি আল্লাহ বক্কিল না। তোর রোজা কমপ্লিট, ওর রোজা কমপ্লিট, কাহার রোজার সব কমাইব না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলেন, মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, গফার আল্লাহু লাহু, এক নম্বরে তার জীবনের গুনাহ মাফ। যেরকম আল্লাহু আকবার। দুই নম্বরে ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাম কাইটা দিবে। আল্লাহু আকবার। তিন নম্বরে ওই ব্যক্তি রোজা রাইখে যা পাইছে, তুমি ইফতার করাইতেই সেই সওয়াব পাইবা। আর যে ব্যক্তি রোজাদারকে শুধু ইফতার করাইছে না, করে পেট ভরে খাওয়াইছে, ইফতারা খাওয়াইছে, আবার বাতের দাওয়াত দিয়ে বাতও খাওয়াইছে একবার পেট ভরে, এখন কি পাইবে? আসসাকাহুল্লাহু মিন হাউজি শরবাতান, নবী বলেন আমার ওই উম্মতকে আমি নবীর কাউসারের শরবত থেকে এমন শরবত পান করাবে, লা ইয়াজমু আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে ঢোকার আগে আর কোনোদিন তৃষ্ণা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, প্রতিদিন আপনার টাকা দিয়া প্রতিদিন কেউ না কেউ যেন ইফতার করে। আশপাশের ঘরের মাঝে 2 কেজি বুট, 2 লিটার তেল কিনে দিবেন। আপনি সবাইরে তো পারবেন না, আপনার পাশে 2-3টা গরিব আছে, এই 2-3টে গরিবরে, 3জন গরিবরে টার্গেট করবেন। পাশে না থাকলে দূরের বাড়িতে যাবেন, 3টে গরিব লোক টার্গেট করবেন এবং জিগাইবেন, চাচি আপনি কি রোজা রাখেন? আপনি কি গত বছর রোজা রাখছেন? এবারও কি রাখার নিয়ত করছেন? আপনার স্বামী হাজবেন্ডও কি রোজা রাখে? রাখে। তাহলে আপনি মনে কিছু নেবেন না, আমি আপনাকে 2 লিটার তেল দিলাম, 2 কেজি বুট দিলাম, আর আধা কেজি খেজুর দিলাম, আপনারা এগুলো দিয়ে ইফতার করেন। হ্যাঁ, আর 1 কেজি 2 কেজি চিনিও দিলাম শরবতের জন্য। মনে কিছু নিয়েন না, আমার গিফট সামগ্রীটা আপনি রাখেন, এটা গিফটে জাকাতের টাকা দেই নাই আমি, এটা হাদিয়া হিসাবে দিছি, আপনি খেতে পারেন। 3টা লোক টার্গেট করেন ডেলি, একটা ফ্যামিলিতে 3টা লোকরে টার্গেট করে 3টা ফ্যামিলিকে 3 কেজি চিনি দেন, 3 কেজি খেজুর দেন, 3 কেজি বুট দেন, 2 লিটার 3টা তেলের বোতল দেন। আল্লাহু আকবার। জান্নাত কিনে লাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, এটা ইচ্ছা করলে কি কঠিন? এটা কঠিন কিছু নয়।